ছেলে নেই, এমনি করে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেন এবং সে মেয়ের পিতা তাদের সাথে ভালো ব্যবহার করেন, ভালো আচরণ করেন, বিশ্বনবী বলছেন যে তাদের যদি সাথে ভালো ব্যবহার করে তার মানে হলো এটা, যখন তারা আস্তে আস্তে বড় হবে তাদেরকে দ্বীনি শিক্ষা দেবে, তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেবে এবং তারা যুবতী হয়ে যাবে এবং সুন্দর একটি ছেলে দেখে তার সাথে বিয়ে করিয়ে দেবে, তাহলে ওই পিতা এবং নবী বলছেন যে মেয়েরা তার পিতার জন্য জাহান্নামের আড় হয়ে যাবে, পর্দা হয়ে দাঁড় হবে, জাহান্নামে কখনোই যেতে দেবে না। শুধু তাই না, বিশ্বনবী বলছেন মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে। এ আমার মায়েরা বোনেরা খুব ভালো করে শুনুন, বিশ্বনবী বলছেন যে ব্যক্তি দুইখানা মেয়ের লালন পালন করবে, তাদেরকে বড় করে তুলবে, বিশ্বনবী বলছেন যে আমি এবং সে মেয়ের পিতা একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। হে আমার ভাইরা, হে আমার মায়েরা বোনেরা আমার, খুব ভালো করে লক্ষ্য করুন, এই কথাটি বিশ্বনবী আমার এটা বলেননি যাকে 3-4 খানা ছেলে দিয়ে পরীক্ষা করা হবে। একটা ছেলে হলো ল্যাংড়া, একটা ছেলে হলো কানা, এই মতো করে একটা ছেলে যেন হলো বিকলাঙ্গ, ঠিক এমনি করে যদি কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করা হয় তাহলে ওই ছেলেরা তার জন্য, তার পিতার জন্য, তার বাবার জন্য জাহান্নামের আড় হয়ে যাবে। এটা বিশ্ব নবী আমার বলেননি, বিশেষ করে মেয়ে সম্পর্কে বলেছেন। তাহলে মেয়েদেরকে কতটা যেন মান দেওয়া হয়েছে, তাদেরকে কতটা সম্মান দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন যাকে মেয়ে দিয়ে পরীক্ষা করা হবে ওই মেয়ের পিতা যদি তাদের সাথে ভালো ব্যবহার করে তাহলে ওই মেয়েরা জাহান্নামের আড় হয়ে যাবে। হে আমার ভাইরা, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, মেয়েদের যেন এমন মান সম্মান দিয়েছেন। বিশ্বনবী বলছেন ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মায়ের অসম্মানী করা, নাফরমানি করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। হে আমার ভাইরা, হে আমার মায়েরা, এই মা বোনদেরকে এতটা যেন সম্মান দিয়েছেন। বিশ্বনবী বলছেন যদি তোমার মাতা পিতাকে রাজি করতে পারো তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়, আর যদি তোমার মাতা পিতা তোমার দ্বারাতে নারাজ হয়, অসন্তুষ্ট হয়, তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। এ আমার ভাইরা, সমাজে আপনি অনেক অনেক দেখতে পাবেন, ভুরে ভুরে দেখতে পাবেন যে মায়ের জন্য, যে পিতার জন্য আপনি এতটা সম্মান পেয়েছেন, এতটা মর্যাদা পেয়েছেন, আজকে ওই মায়েরা যেন এক মুঠো খাবার পায় না, মানুষের দাঁড়ে দাঁড়ে তারা ঘুরে। ছেলে যেন সকাল বেলায় মাংস ভাত, সন্ধ্যা বেলায় মাছ ভাত, এমনি করে যেন সুন্দর সুন্দর খাবার খায়, কিন্তু তার যে মা বৃদ্ধা হয়েছে ওই মা যেন এক মুঠো খাবার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে হাতে ঝোলা নিয়ে, ব্যাগ নিয়ে যেন ঘুরে বেড়ায়, এই খাবার জন্য, 2 মুঠো খাবার তুলে দেওয়ার জন্য। এ আমার মা, এ আমার ভাই,
হয়ে যান। খুব ভালো করে শুনুন, অনেকজনে এমন রয়েছে যেই মা তার যেন পথের ভিখারি হয়েছে। যে ব্যক্তি তাহলে মাকে পথের ভিখারি বানিয়েছে, যে ব্যক্তি তার মায়ের হাতে ঝোলা পরিয়েছে, তাহলে ওই ব্যক্তির দ্বারাতে আর কি হতে পারে? অনেক দেখতে পাবেন এই যেন ছেলেরা মাকে পথের ভিখারি বানিয়েছে, এই মাকে ধরিয়েছে মানুষের দ্বারে দ্বারে যেন তারা ভিক্ষা করে। তাহলে আপনি যদি ওই মাকে ভিক্ষা করাতে মজবুর করে দেন, তাহলে আপনার কি ঠিকানা হতে পারে? একবার আপনি চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন, খুব যেন ভালো করে দেখুন। আব্দুল বারিক, মা বাবা মৃত্যু এবং নানা নানি। জি ভাইজান, একটা হাদিস আর আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। এই মা যে কত মর্যাদার জিনিস, বিশ্বনবী একবার দুইবার নয়, তিনবার বলছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহর নবী আমি কার সেবা করব, কার যত্ন করব? আল্লাহর নবী বলছেন তোমার মা, আবার বলছেন তোমার মা, আবার বলছেন তোমার মা। হে আমার ভাই, আমার মা, আমার বোনেরা, এই মায়ের জন্য এতটা মান সম্মান মর্যাদা দেওয়া হয়েছে। আজকে এই যে তারাপুরের যে মাদ্রাসা চলছে, এখানে ছেলেও পড়তে আসে, মেয়েরাও পড়তে আসে। যদি আপনার মেয়েকে দিয়ে এখানে শিক্ষায় শিক্ষিতা করতে পারেন, ছেলেদেরকে যদি শিক্ষিত করতে পারেন, মেয়েদেরকে যদি শিক্ষা যদি আপনি দিতে পারেন, তাহলে একটা মেয়ে একটা পরিবারকে শিক্ষায় শিক্ষিত করতে পারবে, দ্বীনি তালিম দিতে পারবে। ভাই আমার, তাহলে এই মাদ্রাসার জন্য আপনারা সকলেই জানেন যে এটা উন্নতি কল্পে দ্বীনি সভা করা হয়েছে। আর আপনারাও এই উদ্দেশ্যে এসেছেন যেন আমরা এখানে যাব, কিছু কুরআন ও হাদিসের আলোচনা শুনব এবং কিছু দিয়ে আসব। জি ভাই আমার, আমার মা, আমার বোনেরা, যদি এই মাদ্রাসার মতো জায়গাতে আপনি দিতে পারেন, বিশ্বনবী বলছেন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনখানা আমল এমন রয়েছে যে আমলগুলো যদি আপনি করে যান, তাহলে কবরবাসী হয়ে যাবেন। আপনি কবরে শুয়ে থাকবেন, তবুও আপনি নেকি পেতে থাকবেন। তার মধ্যে প্রথমে বিশ্বনবী বলছেন সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায়ে জারিয়া যদি আপনি করে যান, যে মতো মাদ্রাসাতে হয়তো একটা আপনি ঘর তৈরি করে দিলেন, ইয়াতিমখানা তৈরি করে দিলেন, মসজিদ আপনি তৈরি করে দিলেন, এমনি করে অনেক রকম কাজ রয়েছে আপনি করে দিতে পারেন। ভাই আমার, তাহলে এটাও আপনার সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আব্দুল বারিক সাহেব খুদুরগাছি থেকে 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। তো ইনার আব্বা আম্মার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মুমিন কাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলায়ে করিম, দেখো তোমার বান্দা আব্দুল বারিক সাহেব খুদুরগাছি থেকে এসে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। হে আল্লাহ, তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যত আছে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ আযাব হইতে। আরো আমি দোয়া করি যে দানির তরেতে দীর্ঘজীবী বানাইবে দুনিয়া মাঝাতে। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। একটু আপনারা সকলে এসে বসে যান। যে ধান এবং ভুট্টা এদিকে মেন চাষ। জি আলহামদুলিল্লাহ, একটু আসুন। এবং যে 4টা ক্লাসরুম প্লাস্টার করতে হবে, সিমেন্টের বস্তাগুলো আপনারা দিয়ে যাবেন। জি ভাই আমার, কেউ এমন আছেন একটা জন 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দিতে পারবেন, 10 বস্তা সিমেন্ট দিতে পারবেন, একটু আসুন, আপনাদের জন্য বিশেষ ভাবে দোয়া করব। ভাই আমার, বিশেষ ভাবে একটি বিজ্ঞপ্তি জানানো হচ্ছে যে কার একটা ব্যাগ পড়ে পাওয়া গেছে, ওতে সোনা চাঁদি কি কি আছে
তো এই স্টেজে আছে এখানে, সে প্রমাণ সহ এসে ওনারা নিয়ে যেতে পারবেন, বিনা প্রমাণে দেওয়া যাবে না, প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। ভাই, আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য একটা জন কেউ এমন আছেন 5,000 টাকা দেনেওয়ালা, আল্লাহর ওয়াস্তে এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে আসুন, আপনাদের জন্য বিশেষ ভাবে দোয়া হবে। এবং একটু আপনারা সকলেই ঠান্ডার সময়, শীতের সময় একটু এসে এসে বসে যান। এবং 5টা জন 2,000 টাকা করে দেনেওয়ালা কেউ এমন আছেন 2,000 টাকা করে এই মাদ্রাসার জন্য একটু আসুন। এবং এই মা যেন অনেক জনের কবরবাসী হয়েছে, মা অনেক জনের পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। ভাই আমার, এই মায়ের জন্য একটু আপনারা আসুন, 1,000 2,000 করে আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। একজন সাহাবিয়া বলছেন, হে আল্লাহর নবী, আমার মা হঠাৎ করে মারা গিয়েছে, এই মায়ের জন্য যদি আমি কিছু সাদকা করি তাহলে মা কি তার নেকটা পাবে? বিশ্বনবী বলছেন, হ্যাঁ অবশ্যই পাবে। অনেক লম্বা হাদিস, সংক্ষিপ্তে আমি বললাম, তাহলে যদি মা মারা যায়, পিতা মারা যায়, আত্মীয় স্বজন যদি মারা যায়, তাহলে ওনাদের জন্য যদি আপনি সাদকা করেন, দান করেন, তাহলে অবশ্যই তাদের জন্য নেকি হবে, তারা নেকি কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবে। আপনাকে আপনার মা এতটা যেন মান সম্মান দিয়ে, আদর স্নেহ দিয়ে আপনাকে বড় করেছে, এতটা মর্যাদা আপনি পেয়েছেন, আজকে এখানে এসেছেন, এত উচ্চতা আপনি অর্জন করেছেন, লাভ করেছেন, এই মায়ের জন্য, পিতার জন্য একটু আসুন। কেউ একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দেনেওয়ালা এবং 5 জন 2,000 করে, বেশি নয়। আপনার টাকা ধন সম্পদ অনেকই যেন পড়ে চলে যায়, আপনার ধন সম্পদ আপনার নষ্ট হয়ে যায়, এই মাদ্রাসাতে যদি আপনি দেন তাহলে আপনার এই ধন টাকা পয়সা সম্পদ আপনার নষ্ট হবে না, আখিরাতের দিনে আপনি পেয়ে যাবেন। এই দানের গুরুত্ব অনেক রয়েছে। ভাই আমার, আসুন 5 জন আল্লাহর বান্দা 2,000 টাকা করে তাড়াতাড়ি করে আসুন। একজন বাদশা ছিলেন, বাদশা সিকান্দার, তিনি যখন মারাকুল মউতে ছিলেন, এমন সময়তে কি ওয়াসিয়ত করেছিলেন খুব ভালো করে শুনুন। আপনারও মাল ধন সম্পদ আপনার সাথে যাবে না। বাদশা সিকান্দার বলছেন, শাহ সিকান্দার মরিবার কালে, শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়ত করে তরে শুনো বারবার, মরিলে আমার তরে শোনো বারবার, কাফনের সাথে হাত বেঁধোনায় আমার, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যায় মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ভাই, শাহ সিকান্দার বলছেন যে আমার হাত দুখানাকে কাফনের সাথে বেঁধে দিও না, যখন আমাকে নিয়ে যাবে মানুষেরা যেন দেখতে পায় যে শাহ সিকান্দার এত বড় একজন বাদশা, তারপরেও সঙ্গে করে কিছুই নিয়ে যায়নি, খালি হাতে চলে গিয়েছে। ভাই আমার, এ আমার মা, আমার বোনেরা, আমাদেরকেও খালি হাতে চলে যেতে হবে। মাল ধন সম্পদ আপনার যেন, আপনার নিঃশ্বাস বন্ধ হবে, শ্বাস বন্ধ হবে, মাল ধন সম্পদ আপনার থেকে যাবে। কারণ ছিল, কারুনের অনেক মাল ধন সম্পদ ছিল, কারুনকে আবার হালাক করা হয়েছে তার এই মালের জন্য, ধনের জন্য, সম্পদের জন্যই তাকে হালাক করে দেওয়া হয়েছে। ভাই আমার, বেশি নয়, 2,000 টাকা করে, 1,000 টাকা করে, বেশি নয়। একটা দিনের আপনি যদি ইনকাম এই মাদ্রাসাতে দিতে পারেন, ইনশাআল্লাহ এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। ধান এবং ভুট্টা আপনারা লিখে যাবেন ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেল থেকে 3200 কাছাকাছি টাকা এসেছে, আলহামদুলিল্লাহ।
আল্লাহ দেখো তোমার বান্দিরা সকলে মিলে 3200 টাকা দিয়েছে। হে আল্লাহ, তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও। হে আল্লাহ, তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যত আছে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ আযাব হইতে। এ দানীদের দান মাওলা বুরাক বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোন আমার, আপনাদের যতটা পারবেন আপনাদের কাছে যে ভলেন্টিয়ার আছে তাদের হাতে আপনারা দিয়ে দিবেন, এবং বস্তা 1-2 বস্তা করে আপনারা সিমেন্ট গুলো লিখে দেবেন। অনেক জনের হয়তো স্বামী কবর এই যেন মর্যাদা, স্বামীর কতটা দাম কবি বলছেন, খুব ভালো করে শুনুন। ও মোর স্বামী ধর জান বাঁচে না তোমার শরণ হলে, ও মোর পতি ধর জান চলে যায় তোমার শরণ হলে। আকাশে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ও মোর স্বামী ধর জান বাঁচে না তোমার শরণ হলে, ও মোর পতি ধর জান চলে যায় তোমার শরণ হলে। যে দেশেতে নদী নাই রে, কি করিবে কূপে, যে নারীর স্বামী নাই রে কি করিবে তার রূপে। ও মোর স্বামী ধর জান বাঁচে না তোমার শরণ হলে, ও মোর পতি ধর জান বাঁচে না তোমার শরণ হলে। ভাই আমার, 1000 টাকা করে অনেক ভারী হবে না, বেশিও হবে না। একটি করে 1000 টাকা, 5 জন আসুন আল্লাহর বান্দা এই মাদ্রাসাকে ভালোবেসে। আপনাদের এখানে দেখছেন অনেক বড় একটি মাদ্রাসা, আর শুনলেন যে 4খানা রুম, এখানে প্লাস্টারের প্রয়োজন রয়েছে, সেখানে বালি এবং সিমেন্টের প্রয়োজন। একটু আসুন, 1-2 বস্তা করে হলেও আপনি সিমেন্ট গুলো দিয়ে যান, ধান ভুট্টা গুলো আপনারা লিখে যান। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সকল দানকেই সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করেন। একটু আসুন, আল্লাহর নবী বলছেন যখন মানুষ মারা যায় এবং এই মানুষদেরকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন তার সাথে 3টি জিনিস যায়। 1 নাম্বার, বিশ্বনবী বলছেন যে তার সাথে তার আহল যায়, তার পরিবার যায়, আত্মীয় স্বজন যায়। 2 নাম্বারে তার সাথে তার কিছু মাল যায়, ধন সম্পদ যায়। 3 নাম্বারে তার সাথে তার আমল যায়। 2খানা জিনিস ফেরত চলে আসে, তার আহল ফেরত চলে আসে, তার মাল ফেরত চলে আসে, শুধু তার আমল খানা থেকে যায়। ভাই আমার, তাহলে এই আমল খানা পৃথিবীতে আমাদেরকে যেন করে যেতে হবে, যেন আখিরাতের জন্য আমরা কিছু ব্যবস্থা করে সঞ্চয় করে নিয়ে যেতে পারি। একদা বিশ্বনবী একটি কবরের পাশে বসে আছেন, এমন সময়তে বিশ্বনবী বলছেন, ইয়া ইখওয়ানি ফাইতু লিমিসলি হাযা, হে আমার ভাইরা, হে আমার সাথীরা, সঙ্গীরা, তোমরা এই দিনের জন্য কিছু সঞ্চয় করে নাও। তাহলে আমরা যখন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, মাল ধন সম্পদ দিয়েছেন, এই মাল ধন সম্পদ থেকেই আমাদের
আমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, খরচ করতে হবে, সাদকা করতে হবে। এবং এই সাদকা করতে গেলেই যেন আপনার আখিরাতের কিছু সঞ্চয় হয়ে যাবে। ভাই আমার, এই মায়ের জন্য একটা জন আসুন 1,000 করে টাকা, একটি করে 1000 টাকা, বেশি নয়। যদি একটি করে 1000 টাকা 5 জন আসেন, ইনশাআল্লাহ এই 5 জনের জন্য বিশেষ ভাবে দোয়া হবে। একটা জন তার মধ্যে 1 নম্বরে আসুন, 1000 টাকা। আপনাদের খাওয়ার কাজ হয়ে গিয়েছে, ঠান্ডার সময় এখানে এসে বসে আছেন, আর একের পর এক আপনাদের কাছে বক্তা আসতে থাকবেন, আপনাদেরকে কুরআন ও হাদিসের আলোচনা শোনাতে থাকবেন। একটু আসুন তাড়াতাড়ি করে, সময়কে নষ্ট না করে, সময়কে অপচয় না করে একটু তাড়াতাড়ি করে আসুন। এই 1000 টাকা করে 5টা জন আল্লাহর বান্দা আসুন। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকাল যত্ন করে লালন করে মাই। সে মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। বিদেশ বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। বিদেশ বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চাই। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সে মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। একটি হাদিস আপনাদেরকে আমি শোনাই। দান করতে গেলে আপনার কি হতে পারে? আজকে হয়তো মাল ধন সম্পদকে আমরা এত ভালোবেসেছি, এই মাল, এই ধন, এই সম্পদ আপনার কি হতে পারে? বিশ্ব নবী বলছেন, নবীজি আমার বলেন,
মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা লাহু যাবিবাতানি। এ আমার ভাইরা, এ আমার মায়েরা বোনেরা, খুব ভালো করে শুনে হে আমার মায়েরা বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। বিশ্ব নবী বলছেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধনট্টশীল বানিয়েছেন, মালদার বানিয়েছেন, মাল ধন সম্পদ দিয়েছেন, এবং সে ব্যক্তি মাল ধন সম্পদ পেয়ে যদি আল্লাহর পথে ব্যয় না করে, খরচ না করে, যাকাত যদি না দেয়, বিশ্ব নবী বলছেন কাল কিয়ামতের মাঠে ওই সমস্ত মাল ধন সম্পদকে একত্রিত করা হবে, এক জায়গাতে জমা করা হবে, এবং জমা করে একটা বিশাল বড় করে আজদাহা বানিয়ে দেওয়া হবে, বিশাল বড় করে একটি সাপ বানিয়ে দেওয়া হবে, এবং সে সাপ তাকে যেন ছাবল মারবে, তাকে দংশন করবে, তাকে কামড় দেবে, এবং সে সাপ বলবে আনা মালকা আনা কানজুকা, আমি তোমার হলাম সে পৃথিবীর জমাকৃত ধন, আমি হলাম তোমার পৃথিবীর জমাকৃত সম্পদ। এই জন্য ভাই আমার, ওই মাল ধন সম্পদ যেটাকে আপনি আজকে ভালোবেসে রেখেছেন, ওই মাল, ওই ধন, ওই সম্পদ কাল কিয়ামতের মাঠে আপনার যেন শত্রু হয়ে দাঁড় হবে, আপনাকে কামড় দেবে, আপনাকে দংশন করবে, এবং সেই মাল বলবে আনা মালকা আনা কানজুকা, আমি হলাম তোমার মাল। শুধু তাই নয়, খুব ভালো করে শুনে রাখুন, বিশ্বনবী বলছেন দাউ মারজাকুম বিসসাদাকাতে, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুখী রয়েছে, অসুস্থ রয়েছে, তাদের চিকিৎসা করো, দান করে সাদকা করে এলাজ করাও। হে আমার ভাইয়েরা, এমন অসুখ রয়েছে যে অসুখ নিয়ে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, দিনে দিনে আপনি 1000 1010 আপনি খরচ করে চলে আসছে, হয় না, সে বিমার আপনার ভালো হয় না, সে রোগ আপনার ভালো হয় না। বিশ্ব নবী বলছেন, তোমরা যেন এই সমস্ত অসুখী ব্যক্তিদের দান করে, সাদকা করে তোমরা তাদের চিকিৎসা করো, এলাজ করো। একজন সাল বড় ডাক্তার, তার নাম হলো ডক্টর ঈসা মারজুকি। খুব ভালো করে শুনে রাখুন, ডক্টর ঈসা মারজুকি দামেস্কের যেন একটি বিশাল বড় হসপিটালে সে চাকরিরত, সেই জায়গাতে সে চাকরি করে। এমন সময়তে যখন তার বেশ কিছুদিন কেটে গেল, হঠাৎ করে সে ডক্টর ঈসা মারজুকি অসুখ হয়ে গেল। খুব ভালো করে শুনে রাখুন, এই ডক্টর ঈসা মারজুকি যখন অসুখ হয়ে গেল, তার ডাক্তারের যে দল রয়েছে, ওই ডাক্তারের সমস্ত দলেরা এসে তার সমস্ত রকম যে টেস্ট রয়েছে, ব্লাড টেস্ট থেকে নিয়ে যত রকম টেস্ট রয়েছে, সমস্ত রকম টেস্ট করা হলো, চেক আপ করা হলো। এবারে সমস্ত রিপোর্টকে নিয়ে ওই ডাক্তারের দলেরা একখানা বেঞ্চে বসে গেল। সবাই সমস্ত রিপোর্টকে দেখে দেখে বলছে, হে ডক্টর ঈসা মারজুকি, শুনে নাও, তোমাকে এমন একটা অসুখ হয়েছে, এমন একটা তোমাকে রোগ হয়েছে, তুমি যে রোগের কারণে শুধু পৃথিবীতে কয়দিনের মেহমান,
পৃথিবী ছেড়ে তুমি চলে যাবে, শুধু কয়দিন পৃথিবীতে থাকবে। হে আমার ভাইরা, এই যেন ডক্টর বলছে, হে ডক্টর ঈসা মারজুকি, তুমি যেন পৃথিবীতে কয়দিনের মেহমান রয়েছো। তোমাকে যে অসুখটি হয়েছে, সে অসুখটির নাম হলো ক্যান্সার। এই ক্যান্সার তোমাকে হয়েছে, তুমি কিছুদিন পৃথিবীতে থাকবে, আবার যেন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে। হে আমার ভাইরা, ডক্টর ঈসা মারজুকি যখন এই কথা শুনেছে যে আমি আর কিছুদিন পৃথিবীতে জীবন যাপন করতে পাবো, থাকতে পারবো, তারপরে আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এমন সময়তে তার যে মাল ধন সম্পদ ছিল, তার যে টাকা পয়সা ছিল, এই সমস্ত মাল ধন সম্পদ দিয়ে তাদের চিকিৎসা করা হলো। চিকিৎসা করতে করতে সমস্ত টাকা পয়সা ধন সম্পদ শেষ হয়ে গেল, কিন্তু তার কিঞ্চিত পরিমাণে অসুখ ভালো হলো না। এই বলে সে যেন একদিন ফজরের নামাজ পড়েছে, নামাজ পড়ে সে চিন্তা ভাবনা করছে, হঠাৎ করে তার যেন একটি হাদিস চলে আসলো, বিশ্বনবীর হাদিস, যে হাদিসটিকে হাসান বলা হয়েছে, সহিহ বলা হয়েছে। বিশ্বনবীর হাদিস, হাদিস হলো দাউ মারজাকুম বিসাদাকাতে, তোমাদের মধ্যে যে অসুখী রয়েছে তাদের চিকিৎসা, তাদের ইলাজ তুমি দান করে সাদকা করে করো। সে মনে মনে ভাবছে, বিশ্বনবীর হাদিস কখনোই মিথ্যা হতে পারে না। এই জন্য ওই ব্যক্তি, সে ডক্টর ঈসা মারজুকি, তার কাছে অল্প কিছু টাকা ছিল, ওই টাকাগুলোকে তার বন্ধুকে ডেকে বলছে, হে বন্ধু, ওই যে দেখো, ওই যেন গ্রামে একটা পরিবার রয়েছে, যেই পরিবারটি দেখার মতো কেউ মানুষ নেই, তাদেরকে খাওয়াবে, তাদেরকে যেন রিস্কের ব্যবস্থা করবে, এমন কেউ নেই, তুমি যেন যে ওদেরকে এই টাকাগুলো দিয়ে দাও, এবং তাদেরকে বলে দেবে যে একজন রোগী তোমাদেরকে এই টাকাগুলো দিয়েছে, তার জন্য একটু তোমরা দোয়া করে দেবে। এবারে তার সে বন্ধু ওই অল্প কিছু টাকা নিয়ে এসে ওই মেয়েদেরকে হাতে তুলে দিল এবং বলে দিল, হে আমার মেয়েরা, তোমরা যেন ওই অসুখী ব্যক্তির জন্য দোয়া করে দেবে। দান করা হলো, সাদকা করা হলো। সাদকার পরে যখন মেয়েরা তাদের জন্য দোয়া করেছে, আস্তে 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 তার সে অসুখ ভালো হয়ে গিয়েছে। যখন তার অসুখ ভালো হয়েছে, ডক্টর ঈসা মারজুকি আবার যেন হসপিটালে গিয়েছে এবং সে ডক্টরদের কাছে যে দাঁড় হয়ে গিয়েছে। ডক্টর ঈসা মারজুকি বলছে, হে ডক্টরের দলেরা, আজকে যেন আমি তোমাদেরকে মিথ্যা প্রমাণ করে দিয়েছি। এই জন্য তোমরা বলেছিলে শুধু কয়েকদিনের মেহমান, কিন্তু তখন আমি খেতে পারছিলাম না, চলতে পারছিলাম না, বেড়াতে পারলাম না, কিন্তু এখন আমি সবই করতে পারি। ডাক্তারের দলেরা আবার যেন তার সমস্ত রকম টেস্ট করালো, সমস্ত রকম চেক আপ করার পরে রিপোর্ট গুলোকে নিয়ে বসলো। বসে দেখে সে ডক্টরের দলেরা সবাই যেন হতভম্ব হয়ে গেল। এটা কেমন করে হতে পারে? আমরা বলেছিলাম যে ডক্টর ঈসা মারজুকি শুধু কয়েকদিনের মেহমান, তাহলে এটা কি করে হতে পারে? তাকে যে ক্যান্সার হয়েছিল, ওই ক্যান্সারের জীবাণু এখন এক কিঞ্চিত পরিমাণে নেই। সবাই যেন হতভম্ব হয়ে গেল। এবারে ডক্টর বলছে, হে ডক্টর ঈসা মারজুকি, তুমি কোথায় চিকিৎসা করিয়েছো, কোথায় এলাজ করিয়েছো, একটু বলো। এবারে ডক্টর ঈসা মারজুকি বলছে, হে আমার বন্ধুরা শুনে নাও,
আমি চিকিৎসা করিয়েছি বিশ্বনবীর হাদিস দিয়ে। বিশ্বনবীর হাদিস সত্য, হাদিস কখনোই মিথ্যা হবে না। হাদিসটি হলো যে তোমরা তোমাদের মধ্যে যে অসুখী ব্যক্তি রয়েছে ওই অসুখী ব্যক্তিদের চিকিৎসা দান করে সাদকা করে করো। এই জন্য আমার কাছে যেন কিছু টাকা ছিল, আমি সাদকা করেছি, আমি নবীর হাদিস দিয়ে আমার চিকিৎসা করেছি, আমার এলাজ করেছে, এই জন্য আমার যেন সে অসুখ ভালো হয়ে গিয়েছে। তাই আমার বাপজান, এ আমার মায়েরা বোনেরা, আজকে আপনি এই টাকা ধন সম্পদকে এত মহাব্বত করেছেন, ডাক্তারের কাছে আপনি চলে যাবেন, আপনার হাজার হাজার টাকা শেষ হয়ে যাবে, কিন্তু আপনার অসুখ ভালো হয় না। এমন হতে পারে যে আপনি 1 টাকাও সাদকা করে থাকেন, তাহলে আপনার ওই সাদকার কারণে, আপনার ওই দানের কারণে যে অসুখ হাজার হাজার টাকা খরচ করে আপনার ভালো হয় না, 1 টাকা সাদকা করার কারণে হয়ে যেতে পারে। আজকে মাল ধন সম্পদকে আমরা ভালো মনে করি, আমরা যেন মোহাব্বত করি। ভাই আমার, এই মাল ধন সম্পদ আপনার নিঃশ্বাস বন্ধ হতে হতে আপনার যে ওয়ারিসিন রয়েছে, আপনার যে ছেলে মেয়ে রয়েছে, এই ছেলে মেয়েরা যেন ভাগ বন্টন করবে, তারা ভক্ষণ করবে, আপনার কিছুই যেন সঙ্গে যাবে না। ভাই আমার, এই জন্য বিশ্বনবীর মাদ্রাসাকে ভালোবেসে একটু আপনারা আসুন। 1000 করে চেয়েছিলাম, 1000 বেশি নয়, এখানে এতগুলো মানুষ রয়েছে, আমাদের ঈমান আজকে দেখতে হবে। 1000 টাকা বেশি নয়, এতগুলো মানুষের মধ্যে একটি করে 1000 টাকা 5 জন আমরা দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দেন। এবং মহিলাদের তরফ থেকে 2 খানা আঙ্গুঠি এসেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, একটা যে 5000 চেয়েছিলাম, জি অনেক কম হয়ে গেল, জি পারবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার অনেক কাজ আছে, হ্যাঁ হালকা হয়ে গেছে, একটু আসো, যদি পারেন তাহলে পরে দিয়ে দেবেন। জি জি ইনশাআল্লাহ হবে। দাদা আপনার জন্য দোয়া হবে, একটু আসুন। এই 2টা আঙ্গুঠি মেয়েদের তরফ থেকে এসেছে, আলহামদুলিল্লাহ। এবং আলতাফ সাহেব দাদা আমার, আপনাকে বলছি 5000 টাকা করেন, যদি এখন না থাকে পরে দিয়ে দেবেন, ভারী হবে না ইনশাআল্লাহ। এটা মাদ্রাসার জন্য, আমি জানি তার কারণে আমি দিতে পিছে হটি না কোনোদিন, একটু কম হয়ে গেল, আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং আলতাফ সাহেব তিনি 2000 টাকা দিয়েছেন, 5 জন চেয়েছিলাম, দ্বিতীয় নম্বরে কেউ আছেন, এবং 1000 টাকা করে 5 জন আসুন তাড়াতাড়ি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলাই করিম, দেখো তোমার 2 জন বান্দে 2 খানা আঙ্গুঠি দিয়েছে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। এবং একজন 2000 টাকা দিয়েছে, হে মাওলাই করিম তুমি তার দানকে কবুল করে নাও। আত্মীয় স্বজন যত আছে অসুখেতে সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আজবিল বাস রব্বানা ওয়াসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? একটি করে 1000 টাকা। ধান, ভুট্টা, সিমেন্ট এগুলো আপনারা লিখে যান এই মাদ্রাসার জন্য। ভাই আমার, এই মাল ধন সম্পদ আপনার থেকে যাবে, আপনার আমলটাই আপনার সাথে যাবে। একটু আসুন। তাই যেন কবি বলছেন, খুব ভালো করে শুনুন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলিয়া রে মুমিন ভাই,
মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এ কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি কানে তোলে না। একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার হোটেলের লাইট উদ্দেশ্য বন্ধ পূরণ হয়ে করো। গেছে, হোটেলের আমিন, লাইটটা ঠিকঠাক আল্লাহুম্মা করে দাও। আমিন। মাইকারেরা কে কে আছেন, হোটেলের লাইটটা ঠিক করেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক সালেহ আমল করার তৌফিক দেন। সময় অনেক হয়ে গিয়েছে। আব্দুল হক, এই গ্রামে বাড়ি তো অনেক কম যে হয়ে গেল, 1000 করেন কমপক্ষে। আচ্ছা লিখে দিন। আলহামদুলিল্লাহ, আব্দুল হক সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন। আর ধান ভুট্টা কিছু করেন, ধান ভুট্টা লাগান না? হ্যাঁ, 500 বাকি। আর ধান ভুট্টা কিছু করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবেন। জি মাশাআল্লাহ, আব্দুল হক সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখি বান্দা, তোমার আব্দুল হক স্বভাবে ছিল 1000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আত্মীয় স্বজন যত আছে কবরেতে উদ্ধারিয়া নিবে আল্লাহ আযাব হইতে। আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি এখান থেকে এতে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক সালেহ আমল করার তৌফিক এনায়েত করেন, এবং মেয়েদের সম্মান করার এবং মেয়েদের যেন নিজেই নিজের যে সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, সেটাকে টিকিয়ে রাখার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। এতক্ষণ ধরে আপনারা ফজিলতুল শেখ জনাব মাওলানা হুমায়ুন কবির সালাফি সাহেবের মুখ থেকে বক্তব্য শুনছিলেন। আরো সময় দেওয়া উচিত ছিল, যাই হোক ঠান্ডার মৌসুম, জলসা হয়তো আমরা সময় দিতে পারলাম না। অল্প সময়ের ভিতরেই রাত 12টার আগে হয়তো খতম হয়ে যাবে নাকি, ওইটা মনে করে আমরা সময়টা দিচ্ছি। তো যা হোক, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। আপনারা বসে যান। বক্তা চলে এসেছেন ফজিলতুল শেখ জনাব মাওলানা সিরাজুল ইসলাম সালাফি সাহেব, উনি আসছেন। এবার আপনারা যে দাঁড়িয়ে আছেন ভাই, এটা প্যান্ডেলের এটা এই মানাই নাই। হ্যাঁ, আপনারা সবাই আগে একটু সেটা আছেন, একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে দ্বীনের খাতিরে আপনারা একটু এগিয়ে আসেন। হ্যাঁ, মাহফিলটা একটু ভালো লাগবে। আপনাদের সম্মুখে এবার বক্তব্য দেওয়ার জন্য 2-4-5 মিনিট মানে ভাই মুর্শিদ সাহেবকে, আমাদের চাকুলিয়া ব্লকের শেরশাবাদিয়ার যিনি 1 নম্বর সেক্রেটারি, মানে কি নাম, মুর্শিদ সাহেব ভাই, ওনাকে সময় দিচ্ছি। আপনারা কিছু ওনার মুখ থেকে বক্তব্য শুনবেন শেরশাবাদিয়া সে সম্পর্কে। ভাই মুর্শিদ সাহেব আসেন। আপনারা সবাই আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال الحديث طلب العلم فريضة على كل مسلم ومسلمات. সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই তারাপুর মাদ্রাসায় জালসা শ্রবণ করার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবীর উপর শত শত দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সমাজ, মঞ্চে উপবিষ্ট আজকের শ্রদ্ধেয় সভাপতি এবং আমাদের পরিচিত
সুনামধন্য ব্যক্তি হাসিবুর রহমান সাহেব এবং স্টেজে যতগুলো মানসম্মানীয় লোক আছেন সবারই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার নাম হলো মুর্শিদ আলম, আমাদের চাকুলিয়া শেরশাবাদিয়া একতা মঞ্চের আমি সেক্রেটারি। তো যাই হোক, উপস্থিতি সমাজ, শিক্ষা নিয়ে আমি দু একটা কথা বলবো, যেহেতু জলসা বক্তারা আছেন, বক্তব্য রাখবেন। শিক্ষাটা হলো এতই গুরুত্বপূর্ণ আমাদের শেরশাবাদিয়া সমাজের ভিতরে। আমরা শিক্ষা দীক্ষা থেকে অনেক পিছিয়ে আছি, তাই জন্য আমাদের এখানে যতগুলো অভিভাবক এসেছেন এবং শিক্ষকগণ আছেন, আমি প্রত্যেকদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে আমাদের শেরশাবাদিয়াদের মধ্যে এখন একটা প্রথা এসে গেছে যে শিক্ষা নাই, শিক্ষা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই জন্য এখন যে সমাজ চলছে, এখনকার যে সময়কালটা, অনেকজন অভিভাবক মনে করছেন শিক্ষা, চাকরি নাই, বাকরি নাই, তো আমরা শিক্ষা অর্জন করে করব কি? আমি ওই সব অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষাটা একটা ডিগ্রি বা একটা সার্টিফিকেট নয়, শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড। তাই আমাদের এই শেরশাবাদিয়াদের শিক্ষা অর্জন করতে হবে এবং এই মাদ্রাসা, যে তারাপুর মাদ্রাসা, এই তারাপুর মাদ্রাসায় আমাদের দান দিয়ে এই মাদ্রাসাটা যেন যত বড় হয় আমাদের সহযোগিতা করতে হবে। তা আমি আমাদের শেরশাবাদিয়াদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি আমাদেরকে এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে হয় তাহলে আমাদের অস্ত্র করতে হবে শিক্ষা। শিক্ষা ছাড়া আমাদের গতি নাই। তাই আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে যে জাতির মধ্যে শিক্ষা নাই ও বেকার। মানে আল্লাহ তাআলা বলছেন যারা জানে এবং যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। শিক্ষিত ব্যক্তি এবং অশিক্ষিত ব্যক্তি কোনোদিন সমান হতে পারে না। তাই আল্লাহ তাআলা বলছেন শিক্ষা অর্জন করাটা আমাদের মুসলিম ঘরের ছোট বড় সকল ছেলে মেয়েদের উপর ফরজ। তাই উপস্থিতি সমাজ, আমি বলতে চাইবো আপনাদের, বিশেষ করে অভিভাবকদের এবং কমিটিদের, যে আপনারা একবেলা খান, অসুবিধা নাই, দুবেলা ভালো মন্দ খাওয়ার দরকার নেই। আপনি ছেঁড়া কাপড় পরুন, ছেঁড়া কাপড়টা আপনি সেলাই করে পরুন, অসুবিধা নাই, কিন্তু আপনাদের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে উঠান, জ্ঞান বিজ্ঞানের আলোয় আলোকিত করুন, কোরআন হাদিসের শিক্ষা দেন। তাহলে আপনি বুঝতে পারবেন পরবর্তীকালে আপনার ছেলেরাই হবে কি আইপিএস অফিসার, ইউপিএস অফিসার, এগুলো আমাদের সমাজ থেকে হবে। আর যদি আমরা শিক্ষা থেকে পিছিয়ে যাই তাহলে আমরা রাজনীতি থেকে আর অন্য অন্য কাম থেকে, আমরা কিন্তু সব কাম থেকে আমরা বিশেষ করে শেরশাবাদিরা পিছিয়ে যাচ্ছি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আর কিছু বলছি না, আমি এটাই বলবো আপনাদের কাছে করজোড়ো ভাবে আমাদের মধ্যে শিক্ষা নিয়ে আসতে হবে। শিক্ষা ছাড়া আমরা বাঁচতে পারবো না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা মাদ্রাসাগুলো দেখেন এবং শেরশাবাদিয়া আমাদের যে চাকুলিয়াতে আছে, যদি আপনাদের অসুবিধা হয় আমরা শেরশাবাদিয়া একতা মঞ্চে সবসময় থাকবো এবং মাদ্রাসার পাশেও আমরা থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমাদের গ্রাম্য কমিটিকে বলছি, সাইকেল স্ট্যান্ডে যাকে দেওয়া হয়েছে ওদের ওখানে লোক খুঁজে পাওয়া যায় না। সাইকেল স্ট্যান্ডে যাকে যাকে দায়িত্ব দেওয়া আছে আপনারা ওখানে চলে যান। এবারে আপনাদের সম্মুখে আমাদের ইস্তাহারিক জালসার যিনি সভাপতি সাহেব ফজিলাতুল শেখ জনাব মাওলানা হাসিবুর রহমান ফাইজি হাফিজাহুল্লাহকে দাওয়াত দেব যে উনি এসে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর ভালো করে পাওয়া গেল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন একটু চলে আসেন, অনেক জায়গা ফাঁকা আছে, পিছনের লোকেরা একটু আগে আসেন, তো চলে আসেন। ভালো না লাগলে আস্তে আস্তে চলে যাবেন, কিন্তু একটু বসে যান, তাহলে পরে মাহফিলটা ভালো লাগবে, বলতেও ভালো লাগবে, শুনতে ভালো। একটু আগে আসেন, একটু আগে আসেন, খালি জায়গা সামনে পুরো করলেন। আসেন ভাই, আসেন আসেন আসেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. وقال النبي الكريم صلى الله عليه وسلم: الدين النصيحة. قلنا لمن؟ قال لله ولرسوله ولكتابه ولأئمة المسلمين وعامتهم. যোগ্যতম সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, ইসলাম দরদি ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। তাই একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি আপনাদের সামনে খুব অল্প সময়ের জন্য এসেছি। আপনাদের এখানে দূর দূর থেকে অনেক বক্তা এসেছেন, ওই জন্য আমি বেশি কিছু না বলে অল্প কিছুক্ষণ আপনাদের কাছে দ্বীনি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সত্য কথা বলার এবং আপনাকে আমাকে সবাইকে শোনার পরে আমল করার তৌফিক দেয়, বলো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষ রুকুর যেটা আয়াত প্রথম, ওখানে বলছেন আল্লাহ তাআলা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন আর যত এর মধ্যে আছে সব কার লেগা? কথা বলি না একটু। লিল্লাহ, আল্লাহর লেগা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আপনি কতগুলা জিনিস লোককে দেখিয়া করেন অথবা আপনি ছুপিয়া ছুপিয়া করেন, আল্লাহ তাআলা সব দেখতে পাচ্ছে। ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ আপনার হিসাব লিয়ে নিবে। বুঝতে পারেন কথাটা? যেগুলো দেখিয়া করছেন ওগুলারও হিসাব নিবে, আর যেগুলা ছুপিয়া ছুপিয়া করছেন ওগুলারও হিসাব নিবে। আল্লাহ তাআলা বলছেন যে আমার যাকে ইচ্ছা হবে ক্ষমা করব, যাকে ইচ্ছা হবে না আমি ক্ষমা করব না, ওকে আযাব দিব। আল্লাহ তাআলা সব শক্তির মালিক আল্লাহ। এখানে এই যে কথাটা, আয়াতটার তাফসীর কিন্তু করার সময় নাই, অল্পটুকু খালি বলছি।
আল্লাহ বলছেন ইয়াগফির, আল্লাহ যাকে চাইবে ক্ষমা করবেন, যাকে চাইবেন ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান সবাই হচ্ছে গুনাহগার, ভুল করনেওয়ালা। এদের মধ্যে সবচাইতে উত্তম কে? ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন, এদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ ওই লোকটা যে ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এর মানে ভুল মানুষের দ্বারাতে হতে পারে, কিন্তু আপনি যদি ক্ষমা চেয়ে নিতে পারেন, আপনি যদি গুনাহ করার পরে আপনার যদি লজ্জা চলে আসে, হায়া চলে আসে, তাহলে আপনি আল্লাহ অন্তর্যামী, আপনার অন্তর দেখছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। তো আপনাকে আমাকে করতে হবে কি, যে ভুল হয়ে গেছে ক্ষমা চাইতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জয়বার নাম শুনবেন তাইবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যখন কি করে, নত হয়ে যায়, নিচে হয়ে যায়, ঝুঁকে যায়, তখন আল্লাহ তাআলা ওর ইজ্জতটাকে বাড়িয়ে দেয়। যখন কোন মানুষ ঝুঁকতে শিখে, ভুল স্বীকার করতে শিখে, তো আল্লাহ তাআলা বলছেন রাফাহুল্লাহ, আল্লাহ ওর ইজ্জতকে বাড়িয়ে দেয়, ওকে বেইজ্জত হতে দেয় না। বুঝলেন কথাটা? তার মানে মানুষ বলতেই ভুল হয়েছে, মানুষ বলতেই গুনাহ হয়েছে, আপনাকে ভুল স্বীকার করতে হবে, এতে কিন্তু আপনাকে লজ্জা করতে হবে না, কোনো শরমের কথা নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, আপনি রাত্রের অন্ধকারে আপনি উঠে নামাজ পড়েন। কিসের জন্য? ওই যে ভুল করেছেন, ওই অবস্থাতে নামাজ পড়েন যখন গোটা পৃথিবীর লোক ঘুমিয়ে আছে। কেন? এর মানে আপনি ভুল লোকের সামনে করে নিয়েছেন, কিন্তু অন্ধকারে লজ্জিত হয়ে যান আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব দেখতে পাচ্ছেন। ওই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম, আপনি নামাজ পড়ুন, রাতের অন্ধকারে ডাকুন যখন সারা পৃথিবী ঘুমিয়ে আছে। সূরা সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা সাজদাতে কি, যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যারা হবে ওরা সোজা ভাবে বিছানাতে ঘুমিয়ে থাকতে পারে না, ওদের মনটা সব সময় টেনে যাচ্ছে আল্লাহর দিকে, টেনে যাচ্ছে, বিছানা থেকে উঠে বসে যাচ্ছে। দুটা কারণে, একটা কারণ হচ্ছে কি, যে আল্লাহর ভয়, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি ক্ষমা না করলে আমাকে জাহান্নাম যেতে হবে, একটা কারণ। দ্বিতীয় কারণ, আল্লাহ তোমার কাছে আমরা শুনেছি একটা জান্নাত আছে, ওই জান্নাতটা আমি ভুল স্বীকার করছি, তোমার কাছে জান্নাত লিবার লেগা তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমি জান্নাত লিব। জান্নাতের লালচ আর গুনাহ থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। দুটা কারণে আমি লজ্জিত হয়ে আমি বিছানায় ঘুমাতে পারছি না, উঠে তোমার কাছে এসে আমি তোমাকে ডাক দিচ্ছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা একটা কথা জেনে নাও, আল্লাহ তাআলা তওবার গেট জীবনে বন্ধ করবে না। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উঠবে। লা তানকাতিউ তাওবা হাত্তা তানকাতিআ হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা।
অতক্ষণ পর্যন্ত তওবার গেট বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে পূর্ব দিকে না যাবে। এর মানে আপনি ডেইলি সন্ধ্যা হয়ে গেলে আপনি আল্লাহর কাছে তওবা করেন, এই বলে যে কে জানি কালকে যদি সূর্যটা পশ্চিম দিকে উঠে যায়, কে জানি কালকে যদি সূর্যটা পশ্চিম দিকে উঠে যায়। আপনি আমি কি জানি? জানি না। জানি না যে কখন থেকে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। ওই জন্য রাতের মধ্যে আমি আপনি সবাই আল্লাহর সামনে মাথা নত করে নি, ভুল স্বীকার করে নি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, কাউরি নাম ধরে বলেনি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা যারা নিজের নফসের উপরে জুলম করেছো, অত্যাচার করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে না, আল্লাহর দিকে চলে এসো, দৌড়িয়ে এসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়িয়ে এসো, তাড়াতাড়ি এসো, একবারে যত জোরে পারো এসো। কিসের জন্য? আমার কাছে এসে ক্ষমা চেয়ে নাও, ভুল স্বীকার করে নাও। আমার জান্নাত এত বড়, এত বড়, যেটা তোমাকে বর্ণনা করা যাবে না। ওর ব্যাপারে অনেক কথা আছে। এক কথায় আপনাকে বারবার বলা হচ্ছে যে আপনি লজ্জিত হয়ে আল্লাহর দরবারে চলে আসেন। আপনি জীবনে ভাবিয়েন না যে আমি এত বড় গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি, আল্লাহ মনে হয় ক্ষমা করতে পারবে না, নাকি? এটা ভুল ধারণা। আইনাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এটা মাশহুর হাদিস মনে পড়লো। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমরা যদি আমার কাছে গুনাহ করে থাকো জমিন এবং আসমান ভর্তি করে। কতটা গুনাহ করেছো বলেন? জমিন এবং আসমান এতটা গুনাহ করেছো। সুম্মাতাইতানি, ফির আমার কাছে এসে বলছো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি ভুল করেছি, আমি আমার গুনাহতে লজ্জিত হয়ে গেছি। আল্লাহ বলেন লা আতাইতুহা অথবা লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, তোমাকে আমি maaf করে দেব, যতটা তুমি গুনাহ করেছো আমি অতটা maaf করে দেব। তুমি আসমান আর জমিন ভর্তি করে গুনাহ করেছো, আসমান আর জমিন ভর্তি করে তোমাকে আমি maaf করে দেব। maaf চাইবে তাহলে তো, ভুল স্বীকার করবে তাহলে তো। ওই জন্য জীবনে এটা ভাবিও না যে আল্লাহ তাআলা maaf করবে কি করবে না, maaf করবে কি করবে না। না, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ maaf করে দিবেন। চিঠি লিখতে লেগেছে, আর মানে চল যাও এখান থেকে, বুঝতেছো? বলছিলাম ভুল স্বীকার করতে শিখেন, জীবনে ঢুকে যান, আল্লাহ উঠিয়ে দিয়ে। ওইদা তাওয়াদা আহাদুকুম, যখন তোমার মধ্যে কেউ নিজকে ঝুঁকিয়ে লায়, মান তাওয়াজা লিল্লাহ, আল্লাহর লেগে ঝুঁকলে, মানুষের লেগে লয়, রাফাহুল্লাহ, আল্লাহ ওকে উঁচা করে দেয়। কোন অফিসারের সামনে বাবুজি তাহলে হবে না, অফিসারের সামনে বাবুজি বলেন ডাইরেক্ট, আর আল্লাহর সামনে নিচে হয়ে যান, তাহলে হলো মানুষ। আর দুনিয়া লোকের সামনে ঝুঁকছে, আল্লাহর সামনে লয়, ঠিক কিনা? তার লেগে বেজ্জতি, এত লাত, এত জুতা, এত বেজ্জতি। এর কারণ হচ্ছে যে নিজকে দেখাতে পারছে না যে আমি আল্লাহর বান্দা, আমি তোমার বান্দা, তোমার গোলাম, তোমার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যুবক ভাই, আমার বাপজানেরা, প্রত্যেক জালসাতে একটা করে মেলা লাগাতে হবে, এটা আমরা ফরজে আইন মনে করেছি। আমাদের বিবেকে একটা জিনিস ঢুকেছে যে দোকান না বসলে মানুষ হবে না, এই কথাটা আমাদের বিবেকে আছে। যে কটা জলসার মহফিলে এসে দাঁড় হয়ে আছেন, এটা ভাই ফুটবলের মহফিল নয়, না এটা কোনো খেল এরকম গ্রাউন্ডে এখানে এসে দাঁড় হয়ে আছেন, না এখানে ক্রিকেট হচ্ছে, না ভলিবল হচ্ছে, না এখানে সাপ খেলা হচ্ছে। এখানে আদব তাহজিবের সাথে বসে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করতে হবে। সামনের দিকে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে শুনেন। যে কটা বসে আছেন একটু আগা দিকে সরে আসেন, ফাঁকা জায়গাটা পূর্ণ করে, ফাঁকা জায়গাটা একটু পূর্ণ করেন। ভাবছেন যুবক ভাই একটু আসেন, আগা দিকে ফাঁকা জায়গাটা পূর্ণ করে। যে কটা দাঁড় হয়ে আছে এরা যেন বলার সুযোগ না পায় যে বসার জায়গা নাই। ও ভাই এই বসেন, একজনও দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। সুন্দরভাবে বসে শুনেন, ভালো লাগবে। আমার পরে পরে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের বক্তার সম্রাট জনাব নূর মোহাম্মদ বর্ধমানী সাহেব উনি চলে আসবেন, উনাকে শুনবেন। তোমরা বুঝবে না জি ভাই, বুঝবে না? ওই হুজুমে তোমাকে কই না, তুমি আমি তো বাচ্চা চাস্তো ভাই নাকি? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا الخمر فإنها أم الخبائث. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. यतीम हो या नबी एले नहीं धुराई माए ओ दरे थकते नबी पिता के घरा यतीम हो या नबी एले नहीं धुराई माए ओ दरे थकते नबी पिता के घरा मदीना बानी जेते गेले আর না পিতা ফিরে পেলে বাণিজ্যতে গিয়ে পিতা বাণিজ্যতে গিয়ে পিতা চির বিদায় হয় মায়ের ও দরে থাকতে নবী পিতাকে ঘরা দাদা ছিলেন লালনকারী আট বছরে গেলে ছাড়ি চাচাজি আবু তালেব চাচাজি আবু তালেব হলেন অসহায় মায়ের ও দরে থাকতে নবী পিতাকে ঘরায় ইয়াতীম হইয়া নবী
এলেন এই ধরায় মায়ের ও দরে থাকতে নবী পিতাকে ঘরা। একদিন মায়ের গলা ধরিয়া ইয়াতিম শিশু কই কান্দিয়া, একদিন মায়ের গলা ধরিয়া ইয়াতিম শিশু কই কান্দিয়া, সকল শিশুর আব্বাই আছে, সকল শিশুর আব্বাই আছে, বলেন মোর আব্বা জান কোথায়? মায়ের উদরে থাকতে নবী পিতাকে ঘরা। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মোদি সভার সভাপতি মহাশয়, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা, সর্বাগ্রে সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান পর্ব আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করব, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার বাপজান, আমার যুবক ভাইয়েরা, আমার পূর্বে ভাই হুমায়ুন সাহেবের মুখ থেকে বক্তব্য শ্রবণ করছিলেন। আমি আপনাদের সামনে কয়েক জায়গা থেকে কয়েকখানা আয়াতের টুকরো আমি পরিবেশন করেছি। সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের সমাজে কয়েকটা ক্যান্সার রয়েছে, আজকে আমাদের সমাজে যেটা আমরা শেরশাহবাদী বলি, শেরশাহবাদী, এই শেরশাহবাদী সম্পর্কে একটা বই আছে যে আসলে শেরশাহবাদী কোন জায়গা থেকে আসলো। আমরা মোটা করে এই কথাটা একটু বুঝবো যে শেরশাহবাদী, শেরশাহ শরীর বংশজ যাকে আমরা বলি। শেরশাহবাদী আজকে আমরা মুসলমান চারটা জিনিস আমাদের মধ্যে বিরাট, মানে এই রকম জঘন্য জিনিস আমাদের মধ্যে ঢুকে পড়েছে যে বলতে গেলে, দেখতে গেলে, শুনতে গেলে মাথা ভারী হয়ে যায়। চারখানা আপনারা নিজের সঙ্গে মিলিয়ে দেখবেন। আগে বলে দিচ্ছি, তারপরে আমি আগে যাব। চারখানা অসুখ কি আছে? এক নম্বরে সেটা হচ্ছে
কাউকে দেখে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা এগুলো দেখে আমরা হিংসা করি, হাসাদ করি। কেমন করে ধনী হয়ে গেল, কেমন করে 10 বিঘা জমি কিনে নিল, কেমন করে এত বড় বাড়ি তৈরি করলো, অন্যকে দেখে আমরা হিংসা করি। এটা 1 নম্বর ক্যান্সার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমরা অন্য কেউ যদি কিছু বলে দেয়, একজন ভাইকে কিছু বলে দিল, তো বলছে আমি কি কমজোর, আমি তাকে পিটাতে পারবো না। এই জিদ একটা আক্কার পান্ডি যাকে বলে, মানে যতক্ষণ পর্যন্ত ওখানে বদলা না নেবে সেই রুকবে না। এটা একটা জিদ। তৃতীয় কথা হচ্ছে 3 নাম্বার যেটা ক্যান্সার, সেটা হচ্ছে যতগুলো জমিনের বুকে নেশাদার দ্রব্য জিনিস আছে, বিড়ি থেকে নিয়ে, সিগারেট থেকে নিয়ে, জর্দা পান থেকে নিয়ে, শেখার, মধু, রাজনিবাস, মোস্তাবা, তারপরে আপনার মদ, জুয়া, আফিং, চারাস, যতগুলো নেশার জিনিস আছে, এই সমস্ত জিনিস এখন আপনি একবার ভালো করে গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে যুবক ভাইদের, আমার অনেক মুরব্বী বাপজানেরাও খাচ্ছে। কি খাচ্ছে? ওই যে বিড়ি পান করছে, তামাক খাচ্ছে, জর্দা দিয়ে পান খাচ্ছে। হ্যাঁ, ওর বয়সটার দিকে দেখে আপনি অনুভব করতে পারবেন না যে এই লোকটা রাজনিবাস বা গুটকা খাবার বয়স আছে। তো এতগুলো জিনিস, এই নেশার মধ্যে যতগুলো জিনিস আছে আজকে আমার মুসলমান ভাইদের মধ্যে আছে, এটা একটা 3 নম্বরে ক্যান্সার। 4র্থ নম্বরে যেটা ক্যান্সার, সেটা হচ্ছে আল্লাহ মালধন সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ খুব সুন্দর জায়গাতে রেখেছে। এই মাল দেখেন, আল্লাহ আপনাকে মালধন সম্পদ দিয়েছে, আপনি সেই দিকে লক্ষ্য করেন না। আপনি একবার গিয়ে ওই স্টেশনে গিয়ে দেখেন, যারা গরিব অসহায়, যাদের মাথা লুকার মতো একটা জায়গা নাই, একটা ঘর নাই, যারা খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, এইরকম অবস্থায় মানুষ নিজের জীবন কাটাচ্ছে। আল্লাহ আপনাকে মালধন সম্পদ দিয়েছে, তার জন্য কি করে সেই জায়গাতে মালধন সম্পদ পেয়েছে, এই টাকাটা কোন জায়গাতে খরচ, আইএসিতে কাটায়। কোথায় যাবে? শিলিগুড়ি যাবে, কোথায় যাবে? নেপাল যাবে, কোথায় যাবে? কলকাতা যাবে, কোথায় যাবে? হাজারদুয়ারি ঘুরবে। ওখানে গিয়ে কাকে নিয়ে যাবে? একটা বান্ধবীকে নিয়ে যাবে, একটা গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে। গার্লফ্রেন্ড যদি যায় তাহলে একটা বয়ফ্রেন্ডকে নিয়ে যাবে। আর কালকে একটা দিন গেল, আজ 2 তারিখ, কালকে 1 তারিখ গিয়েছে। ওই 1 তারিখ, এই জানুয়ারি মাসের 1ম তারিখে, এই তারিখে কি করলো? ওই দিনে অনেক ভাইয়েরা পিকনিক মানালো, অনেক স্কুলের ছাত্র ছাত্রী অনেক গেল ডিজে বাজাতে বাজাতে গাড়ি নিয়ে। আর ওখানে গিয়ে কি করলো? সারা দিন ডিজে বাজলো, সারা দিন পিকনিক মানালো। আর মানানোর পরে দেখেন মোবাইল হ্যাং হয়ে গিয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হ্যাপি নিউ ইয়ার, এতগুলো মোবারকবাদ, মোবারকবাদ তোর গোষ্ঠীবাদ, এতগুলো মোবারকবাদ দিচ্ছে। নিজের বাবা মরে গেলে বাবার কবরের আগা দিকে গিয়ে একবার দাঁড় হয়ে বলে না যে আল্লাহ আমার বাবা কবরে শুয়ে আছে, আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করো। এই 2025 সাল শেষ হয়ে 26 সালে পড়েছে। আপনার বয়স 25 ছিল, 26-এ চলে এসেছে। আপনার বয়স 30 ছিল, 31-এ পড়ে গেছে। আপনার বয়স 50 ছিল, 51-তে পড়ে গেছে। আপনার বয়স 80 ছিল, 81-তে পড়ে গিয়েছে। আপনি খুশি কেন গো? এত কেন মাতাল? আপনি যদি ইনসান হতেন
আপনি যদি নিজেকে বুঝতেন যে আমি একদিন দুনিয়া ছেড়ে যাব, সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থী হতেন, অনুশোচনা প্রকাশ করতেন। আল্লাহ এই 26 সালে পড়ে গেল, এই যে এই দিনগুলো যে কেমন ভাবে কাটবে, আল্লাহ আমি যেন ভালোভাবে, আমি যেন দুনিয়ার রং তামাশাতে না পড়ে যাই। রাত্রে 2টোর সময় উঠে উজু করে আল্লাহর ইবাদত বান্দেগি করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তা না করে ঘড়ি দেখতে আছে, আর এই যে 2026 সাল পড়তে আর 2 মিনিট আছে, আর 1 মিনিট আছে, সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে আছে। যখনই 12টা পাস হয়ে গেল বলছে একদম ভটকা ফোটাতে চালু করে দিল, হ্যাঁ 2026 সাল পড়ে গেল। আর পোসালু খাবে আর পিকনিক খাবে, আর মুখটাকে ইঞ্চি টেপ দিয়ে নাপার প্রয়োজন ছিল। ইসলামে এগুলো কোনো অনুমতি নেই। এটা ইংরেজি মাস, বছরের প্রথম মাস, খাস করে আরবিক মাসের 12টি মাসের প্রথম মাস হচ্ছে মুহররমুল হারাম। এই সম্পর্কে ফতোয়া, খাস করে সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া উঠিয়ে দেখেন উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কি বলছেন। আরবি মাস কো আপনি মোবারকবাদ দিতে পারেন, আপনি বলতে পারেন জি না, এগুলো যদি করা সুন্নত হতো বা কোরআন হাদিসে অনুমতি হতো, তাহলে নবী করতেন, সাহাবায়ে কেরাম করতেন, তাবেঈন করতেন, তাবেঈন করতেন। নবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈন, তাবেঈন থেকে তাবেঈন। কোন জায়গাতে প্রমাণ নেই যে এরকম দিন আসতে গেলে খুশি হতে হবে আর মোবারকবাদ দিতে হবে। ইসলামের মধ্যে 2টো দিন হচ্ছে খুশির দিন। কোন 2টো দিন? বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, 1-2 করে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যভাবে বয়ান করে দিয়েছেন, ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। খাস করে জায়গাতে 12টি মাস গণনা করিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1-2 করে 12টি মাস দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে 11 মাসের পরে 1 মাস আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়েছেন, সিয়াম দিয়েছেন। এই 1 মাস সিয়াম পালন করার পরে সুন্দরভাবে যেই দিন আমাদের রোজা পূর্ণ হয়ে যাবে, যেদিন আমরা চাঁদ দেখে নেব, সেই দিন, তারপরের দিন আমরা সকাল বেলায় ঈদের সালাত আদায় করব। ওই ঈদের সালাত, ঈদুল ফিতর সুন্দরভাবে বাড়ি থেকে চাঁদ দেখে নিয়ে খুশিতে খানা খুঁয়ে মুখ দিয়ে
এবং বুধ ওয়াল আজলাম এবং ভাগ্য পরীক্ষা করা, এই চারখানা আমল যাদের মধ্যে রয়েছে, যারা এইরকম ক্যান্সারের মধ্যে ঢুকে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এক দুই করে এক জায়গাতে চারখানা জিনিসের কথা আলোচনা করেছেন। এক নম্বরে হলো মদ, দ্বিতীয় নম্বরে হচ্ছে জুয়া, তৃতীয় নম্বরে হচ্ছে বোধ, চতুর্থ নম্বরে হচ্ছে ভাগ্য পরীক্ষা করা। এই আমলগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিসুম মিন আমালিশ শয়তান, এগুলো হচ্ছে শয়তানের আমল। ফাজতানিবুহু, অবশ্যই তোমরা এই জায়গাগুলো থেকে বাঁচো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কামিয়াব হয়ে যেতে পারো, তোমরা কল্যাণ পেয়ে যেতে পারো, যাতে করে তোমরা সাফল্য মণ্ডিত হয়ে যেতে পারো। তোমরা এই চারখানা জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। যদি আল্লাহকে দেখে আমরা ভয় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জিনিস থেকে বাধা দিয়েছেন, এই জমিনের বুকে যতগুলো জঘন্য জিনিস রয়েছে, এই পৃথিবীর বুকে আমার যুবক ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, সব থেকে জঘন্য জায়গাগুলোতে পড়ে রয়েছে। মদের আড্ডায় মুসলমান, জুয়ার আড্ডায় মুসলমান, আপনি দেখবেন সুদের আড্ডায় মুসলমান, জেনার আড্ডায় মুসলমান। হে যুবক ভাই, এই জমিনের বুকে যতগুলো নিকৃষ্ট কাজ রয়েছে, এই কাজগুলোর মধ্যে যদি নিজের জীবনটাকে কাটান, তাহলে এই দুনিয়াও নষ্ট হয়ে যাবে এবং পরকালও নষ্ট হয়ে যাবে। সেই দিন এইরকম ভয়াবহ জায়গাতে থাকতে হবে, সেই দিন আগুনের মধ্যে জ্বলতে হবে, সেই দিন আর কোনো বের হওয়ার কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই চারখানা জায়গা থেকে বাঁচতে বললেন। বলছে বান্দা, এগুলো শয়তানের আমল, এগুলো ভালো কাজ নয়। মদ কত জঘন্য জিনিস, মদ কত খারাপ জিনিস। মদটাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে নিয়ে এসেছেন। আজকে আপনি বলবেন শুধু মদ কাকে বলে? যেটাকে গিলাসে ঢেলে পান করা হয় পানির মতো, তাকে মদ বলে। সেটাকে শুধু মদ বলে না। হে বাপজান আমার, এই জায়গাটাতে লক্ষ্য করতে হবে যে জিনিসটা খেতে